বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের বক্ষ বিভাগের পড়ুয়াদের দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ বিভাগীয় প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। একদিকে রোগী পরিষেবার ক্ষেত্রে বিভাগীয় প্রধানের কর্তব্যে গাফিলতি, অন্যদিকে চিকিৎসক পড়ুয়াদের ক্রমাগত হুমকির প্রতিবাদে সম্প্রতি স্বাস্থ্য ভবনকে লিখিতভাবে অভিযোগ জানান পড়ুয়ারা। অভিযোগ তাতেই আরো খাপ্পা হয়ে ওঠেন বিভাগীয় প্রধান। পড়ুয়াদের উদ্দেশ্যে হুমকির মাত্রা বৃদ্ধি পায়। এরপর হাসপাতালে রোগী পরিষেবা স্বাভাবিক করা এবং পঠন পাঠনের পরিবেশ অক্ষত রাখার দাবিতে গত শনিবার বিভাগীয় প্রধানকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। সেই সময় কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়ে নেয়। এর মধ্যে অভিযুক্ত বিভাগীয় প্রধানকে 7 দিনের ছুটিতে পাঠায় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু কলেজের সেই পদক্ষেপে খুশি নয় পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, আগামী 7 দিনের মধ্যেই বিভাগীয় প্রধানকে অপসারণ করা না হলে সেক্ষেত্রে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের দাবি, বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশে তৈরি হওয়া তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত রিপোর্টে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবন পরবর্তী সিদ্ধান্তের কথা জানালে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। আমাদের যে আন্দোলনটা ছিল, আমাদের শুধুমাত্র একজন মানুষের উপরেই, আমাদের যিনি চেস্ট মেডিসিনের হেড ডক্টর অভিজিৎ মণ্ডল, ওনার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন ছিল। সেই অ্যালিগেশনের ভিত্তিতে কলেজ লেভেলে একটা এনকোয়ারি স্টার্ট হয়েছিল। সেই এনকোয়ারিটা অনেকটাই লেন্দি। আমরা যে ফলের আশা করেছিলাম সেটা আমরা সেভাবে পাইনি, এবং এনকোয়ারি চলার সঙ্গে সঙ্গেই তারপরেই আমরা আরও বেশি থ্রেট নিজেদেরকে আনসেফ ফিল করেছি। পেশেন্ট কেয়ার সার্ভিস আরও বাজেভাবে ব্যাঘাত ঘটেছে। সো আমরা শনিবারের দিন ওই জন্য একটা প্রোটেস্টে এসেছিলাম, কলেজ অথরিটিকে জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছিলেন যে সোমবারের দিন, মানে আজকে একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করব, কিন্তু আমরা সেভাবে কোনো ফল পাইনি। তো আমাদের প্রিন্সিপাল স্যার আশ্বাস দিয়েছেন যে উনি এখন 7 দিনের জন্য লিভে থাকবেন। তার মধ্যে যদি আমরা কোনো রকম রেজাল্ট না পাই, তাহলে আমরা সম্পূর্ণরূপে সিজি ওয়ার্ক করতে বাধ্য হব, এবং এই আন্দোলনকে আরও বেশি করে নিয়ে যাব। এবং গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি আশা, সেটা হচ্ছে যে এই যে সমস্যাটার মধ্যে আমরা আছি এবং জনসাধারণ আছে এখানকার, যে একটা পজিটিভ রেজাল্ট আমরা তাড়াতাড়ি পাই, সেই আশাটাই আমরা গভর্নমেন্টের কাছে রাখছি। এবং আমাদের এনকোয়ারি যেটা ছিল, এনকোয়ারি করে স্বাস্থ্যভবন পাঠানো হয়েছে, এবং এবারে স্বাস্থ্যভবনের উপর সব স্বাস্থ্যভবনে যেমন কি প্রসেস হওয়ার পর যা স্টেপ হয় সেগুলো নির্ভর করছে, তার উপরে আমরা সেখানে তাকিয়ে আছি সেখানের দিকে। এইচওডি কি ফোর্স লিভে পাঠানো হয়েছে? এইচওডি উনি বলতে চেয়েছিল যে আমি টেনশনে ভুগছি বা আদার্স ভুগছি, বলেছি যে আমি ছুটি যেতে পারেন, সামলে নেওয়া যাবে এদিকে। তিনি কি ছুটি নিয়েছেন? আসলে ছুটি নিয়ে নেবেন নাকি তাকে ফোর্স লিভে পাঠানো হয়েছে? ফোর্স লিভ বলতে যেটা আমরা বলেছি যে আমি ছুটি নিয়ে ডিপার্টমেন্ট চলে যাবে, এমন কোনো অসুবিধা নেই। স্টুডেন্টরা বলছে যে 7 দিনের মধ্যে রেজাল্ট যদি না হয়, তাকে অপসারণ না করা হয়, তারা সিজ ওয়ার্কের দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে পেশেন্ট সার্ভিস ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্যভবনে যেটা পাঠানো হয়েছে, এরপরে তো একটা প্রসেসে একটা টাইম লাগে, সেটা দিতে হয়। প্রসেসটা চলছে, দেখবে আমার 3 দিন 4 দিন 5 দিন 7 দিন কেমন 10 দিন কেমন হয় সেটার উপর নির্ভর করছে। স্টুডেন্টসদের যেটা ডিমান্ড, সেটা কতটা জাস্টিফাইড? ব্যাপারটা হচ্ছে সবটাই এনকোয়ারির ইয়েতে যেহেতু আছে, আমি ওখানে আর কিছু বলছি না। সবই পাঠানো হয়েছে, ওরা দেখে নেয়, স্বাস্থ্যভবন দেখে নিয়ে কিছু একটা ব্যবস্থা দেখা যায় কি আসছে।